কি ব্যাপার ডিল মারলা কেন? গাছে আম পাকলে ডিল তো মারবই। ও আচ্ছা তাই বুঝি, তাহলে এখন মাথায় আম পড়লে বুঝবি কেমন লাগে। গেলে আমার মাথাটা গেলে। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা মামি আপনারা কেমন আছেন? ভালোই আছি। তোমার মা কেমন আছে? আলহামদুলিল্লাহ সেও ভালো আছে। এই কুলির মা এখান দাঁড়া থাকবা, পোলাটা এসে রোদ্রের থেকে আর ঘরে নিয়ে যাও, তাদের খাবার দাবার দাও। আচ্ছা বাবা নিয়ে যাও। আয় বাবা। মা ও মা, কি হইছে? আমার না প্রতিদিন হাইটে স্কুলে যেতে ভালো লাগে না, তুমি একটু স্বামী বের করো না, ও জন্য আমার ওর সাইকেলটা আমার স্কুলে দিয়ে আসে। ছেলেটা আর শান্তিতে থাকতে দিবি না, ও এসে মামার বাড়ি বেড়াইবো, তুই আম কইতাছ সাইকেল নিয়ে যাইতে। মা একটু করো না। বলি চল। বাবা কিছু খাওয়া যাইবা না? না মামি আসে তারপরে খাবো। উঠো উঠো। আমি মনে আর চলতে পারবো না। তুমি ভালোভাবে ধরে বসতে পারো না? ধরেছি। আরে আমাকে না সাইকেল ধরতে বলেছে। আমি সাইকেল টাইকেল ধরতে পারবো না। শোনো আমি না তোমাকে সারা জীবন এভাবে ধরে রাখতে চাই। নে কামি চল। ভালো কথা বলছি তো ভালো লাগে না। সাথে নে। আজকে তো বুঝতেছো না, যখন আরেকজনের বের হয়ে চলে যাবো না তখন বুঝবা হারে হারে টের পাবা। আয় আয়। সেই গরমটা পড়ছে কলির মা, খেয়ার গুলারে সব পালাটা দিয়ে আইলাম। খিদা লাগছে অনেক, খাওন দিবা? খাওন তো দিমুই, তুমি সারাক্ষণ খালি খাম খাম করো। মাইয়ার কি কোনো খোঁজ খবর রাখো? মায়ের আবার কি হয়েছে? না তো ভালো দেখে গেলাম। মাইয়া তো ভালোই দেখে গেছো, মাইয়া যে বড় হয়ে গেছে, ওর যে বিয়া শাদী দিতে হইব ওই বিষয় নিয়ে কিছু ভাবছো? ঠিকই করছো কলির মা, দেখতে দেখতে মায়েরটা বড় হয়ে গেল গা। আমি ভাবতেছি কি পরীক্ষাটা দিলে পরে মেয়ের বিয়ে সাথে দিয়া ফেলাই। শোনো আমি একটা কথা কই, কিছু মনে করো না। কও। স্বামী মেয়ের লগে কলির বিয়া দিলে কেমন হয়? ওরা যখন দুইজন একসাথে কথাবার্তা কয়, আমার কাছে কিন্তু অনেক ভাল লাগে। তোমার কাছে ভালো লাগলে তো হইব না, আর মা বাপ মানতে হইব না। মাইনা নিব না না গো, তুমি একটু কইয়া দেখো না। আজকে একটা সম্বন্ধ হয়েছিল, পোলা সরকারি চাকরি করে। তো আমি কি ভাবছি জানো, আগের পরীক্ষাটা দেখ তারপরে বিয়ের সাথে চিন্তা করুন। রাখো তো কলির পরীক্ষা। আরে সরকারি চাকরিজীবী পোলা পাইতে অনেক কষ্ট হয়। এখন যখন সরকারি চাকরিজীবী পোলা আইছে সম্বন্ধ, তাহলে ওই পোলার কাছে কলিরে বিয়া দাও, অন্যদিকে তাকায়ও না, তাইলে ওগুলোকে কথা কও। হ্যাঁ বিকেলে যায় ওগুলো কথা কইয়া অগুরাইতে কোম্পানিতে। এখন তুমি তাড়াতাড়ি করে আমার খাওন দাও, আমার খিদা জান যাইতেছে। আচ্ছা আমি তোমার খাবার বাড়তাছি, তুমি হাত মুখ ধুয়ে আসো। ঠিক আছে। পরীক্ষাতে এই সমস্ত কোশ্চেনের প্রতি একটু বেশি মনোযোগ দেবে। এই সমস্ত কোশ্চেনগুলোই পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি। কি ব্যাপার, পড়াবাদ দিয়ে মন কোথায় থাকে? বইয়ের দিকে। আমি তো চাই যে আমার পুরো মনোযোগ শুধু বইয়ের দিকে দিতে, না আমার মন কেমন কথা শুনে, শুধু চাই তোমাকে দেখতে। আমাকে দেখে লাভ নাই, সামনে পরীক্ষা, বই দেখো, তাতে কাজে লাগবে। রাখো তো পড়াশোনা। আসলে তুমি আর আমি প্রেম করি, আমার খুব ইচ্ছা করে তোমার সাথে প্রেম করতে। তুমি আমার কি জানো? মামা তো বোন। আরে কথাই শোনো নাই, মামার বাড়ি মধুর হাড়ি। তোমার মধুর হাড়ি কিন্তু এখন বের করব। মামিকে ডাক দেবো? না 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 না, আমি পড়তেছি, কি করতে হবে বলো। এই পড়াগুলো কমপ্লিট করে রাখবি, আমি রাত্রে এসে ধরবো। আর যদি না পারিস না তাহলে দেখিস মজা বোঝাবো। একটু প্রেম করবো তা না, দিল তো এগুলো লেখা রাখবি, আমি রাত্রে দেখবো। ভালো লাগে না? তা বাবাজি তোমরা আসাতে আমি খুব খুশি হইলাম। উনি কি হয় তোমার? মামা হয়। মামা না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তাহলে
আমরা তো বসলাম একটা জটিল ব্যাপার স্যাপার নিয়ে। কি নাম বাবা তোমার? আমার নাম জাহিদ। দেখেন মেয়ের বিয়ের ব্যাপার তো, এখন আপনারা আসছেন কিন্তু ওর মা আসে নাই, বাবা আসে নাই, আত্মীয় স্বজন কেউ আসে নাই, কেমনে কিভাবে কথা বলি? আসলে বাইকনার বাবা মা থাকে এমনি থাকে, বাইকনা আমার অনেক মানুষ আমার না থাইকাই সে বিডিতে বড় হয়েছে, এখন বড় হয়েছে, তার তো একটা বিয়ে শাদী করানো দরকার, সেই জন্য আমি মামা হিসেবে আমি এই দায়িত্বটা পালন করি। তুমি কোন সেকশনে চাকরি করো? বিআরটিসিতে চাকরি। কোথায় এটা? এটা হচ্ছে মামি সিনিয়র। ও, কি পদে আছে ওখানে? এটা সিনিয়র অফিসার। এটা আছে না সাথে, কার্ডটা একটু দেখতাম। ও কাট নিয়ে শোনাই বাইকনা? না, ও আসলে বড় অফিসার, বড় অফিসার, হ্যাঁ, তাদের আসলে কাট লাগে না। এই শোনো, তুমি এত পেঁচায় না তো, সরকারি চাকরি করে এত দিকে না তাকাইয়া বিয়ার কথা ফাইনাল করে ফেলো। আচ্ছা ঠিক আছে, তো এই বিয়ের মধ্যে তোমাদের মানে আপনাদের কোনো চাওয়া পাওয়া কিছু আছে? শোনেন, এখন আসলে যে সময়, এই সময় একটা ছেলে বিয়ে করলে 10-20 লাখ টাকা তো মানুষ এমনিতে একটা মেয়েকে দেয় না, সারা জীবনের জন্য একটা মেয়ে দিয়ে দিতেছে, সেই জায়গায় তো 1,20,000 টাকা দিতেই পারে। ছেলে এত বড় কর্মকর্তা, দিবেন না? 20 লাখ? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটু কথা বলে আসি। আচ্ছা মামা এত টাকা চাই লাগে, দেখতেছো না যারা কৃষক মানুষ, এত টাকা কই পাবো? এই কথা সামনে 20 লাখ চাইলে তো 10 লাখ দিবে, এই জন্য 20 লাখ চাইছি। তুমি আর একটু কমায় কবা না? চাইলেই দিব। হ্যাঁ, কি করবা কও? হ্যাঁ গো, কথাবার্তা শুই না আমার কাছে ভেজাল মনে হইতাছে, হ্যাঁ করে জানায় দাও, আমরা কিছুদিন পরে বিষয়টা জানা মনে। আমার কাছে কথাটা কেমন জানি লটখট লাগতেছে। 20 লাখ? চলো। দেখেন, আসলে সমস্যা, আপনারা যে 20 লাখ টাকার কথা বললেন, আমরা তো গাঁও গ্রামের মানুষ, খেতে খামারে কাজ করে খাই, এত টাকা দেওয়ার মতো আমাদের কোনো নাই, রাস্তা নাই। তাইলে গ্যাস আপ 20 লাখ তো 15 লাখ দেন, বুঝেন না, এটা সরকারি চাকরি করে, এইটুকু যদি না দেন তাহলে কেন 15 লাখ কোনো টাকা? দেখেন, আপনারা বলতেছেন 15 লাখ টাকা, কিন্তু আমরা ভাবছিলাম কি যে সরকারি চাকরি করে বলায় ও কোনো যৌতুক দিব না, মেয়েটার দিব, মেয়েটা একটু সুখে থাকবো। ঠিক আছে, আপনারা তাহলে একটা কাজ করেন, আপনারা যান, আমি আরো বাড়িতে লোকজন আছে না, অবশ্যই আলোচনা কইরা পর আপনাকে ডাক দিব। কত দিতে পারবে? কমান, কিছু কমায় দেন না, আমাদের পছন্দ। আমরা পরে জানাবো না। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। চলো কলি কই আছে হয়তো বারান্দাতে। চলো। কি রে, মন খারাপ করে এখানে দাঁড়ায় আছিস কেন? মা, তোমরা যে আমার জন্য বিয়ের কথাবার্তা বলতেছো, একটাবারও তো আমাকে বলার প্রয়োজন মনে করো নাই? আমি কি খুশি হমো না হমো, কই আমাকে তো জিজ্ঞেস করার প্রয়োজন ছিল। দেখো মা, পরিষ্কার করে একটা কথা বলে দিই, আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না, কারণ আমি স্বামীকে ভালোবাসি। শোনো, সরকারি চাকরিজীবী পোলা আনছো, হ্যাঁ গো, কথাবার্তা আমার কাছে ভালো মনে হইতাছে না। আমার মাইয়া যখন স্বামীরে পছন্দ করে, তুমি স্বামীমের কাছে ওরে বিয়া দিয়ে দাও, ওরা দুইজন সুখী হইব। তুমি স্বামীমে মারে ফোন দাও, ফোন দিয়া বিয়া পাকা করে ফেলো। কিরে কলি, তোর মাঝে কথা কইছে, খুশি আছিস তুই? আমি এখন ফোন দিতেছি, রাখ। হ্যালো জরিনা, ওয়ালাইকুম আসসালাম। আছি, ভালো আছি। একটা জরুরি কাজে তোরে ফোন দিছি, যদি কিছু মনে না করস তাহলে আমি কইতে পারি। আমি তো জানি যে তুই আমার অনেক ভালোবাসিস, আমার কোনো কথা ফালাবি না, তারপরেও মনে কর যে অনেক বড় একটা কথা কমু, তোর কাছে একটা জিনিস চামু, দিবি? আচ্ছা আচ্ছা, তাহলে কই, আমি তোর স্বামীমের লগে আমার কলির বিয়া হইলে কি কস তুই? হ্যাঁ, তোর কোনো অমত নাই?
আলহামদুলিল্লাহ। তাইলে ইয়ারে কলির মায়ের নিয়া আমি আইতেছি তোর হাতে কথা বলতে। আগামী শুক্রবার আমরা ফাইনাল করে ভালো বিয়ের কথা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এলো এলো কথা কো কলিমার লগে। আসসালামু আলাইকুম আপা, আপনার ভাই যে কি কইলো এটা কি আপনি রাজি আছেন? আলহামদুলিল্লাহ আমরাও রাজি আছি। আমার কলি আর শামীম দুজনের খুব পছন্দ করে। আমিও চাই ওকে দুজনের বিয়ে হয়ে যায়। ওকে সুখই তো আমগো সুখ, আমরা আর কয়দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ঘুষ ঘাস কইরা আইতাছি আপনার সাথে কথা করার জন্য। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। মামা তুমি এটা কি করলা? কি করছি? কাজটা কি ঠিক হইলো? এত টাকা কেন চাইলে? টাকা 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 সারা জীবন তোমার টাকাই দরকার, আর কোনো কিছুর দরকার নেই। এই বেটা, টাকা না চাইলে কি টাকা পাওয়া যায়? তাই না? কেন তুই ঝামেলা করিস না, এই জায়গায় আর ওইটা হবো না। ওই জিপার যেটা দেখছি, হ্যাঁ ওইটার অনুযায়ী কিছু করে পাই কিনা। চল চল, মন খারাপ করে থাকিস না, যা। কি ব্যাপার, মন খারাপ নাকি? মন খারাপ কে বলেছে? আমি তো দেখতেছি আকাশে অনেক মেঘলা হয়েছে। কি হয়েছে, মন খারাপ কেন সেটা বলো। আচ্ছা এবার বল, তোকে না দেখতে এসেছিল, কি খবর? তোমার তো জেলাস হইতেছে কে? তুমি কি আমার পছন্দ করো? সেই সময় কি এখন আর আছে? আজ বাদে তুই কাল অন্যজনের বউ। ছেলে তো সরকারি চাকরি করে, ভালোই থাকবি তুই। বলছিলাম বাবা মারে ওই ছেলে সরকারি চাকরি করে, তাতে কি হয়েছে? আমি বলে দিছি যে আমি তারে বিয়ে করতে পারবো না। এইসব বাদ দাও তো, তোমার জন্য একটা খুশির খবর আছে। খুশির খবর? খুশির খবরটা হয়েছে ওই ছেলের সাথে বাবা মা চাইছিল বিয়ে দিতে, আমি তাদের মুখের উপর না করে দিছি যে আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। পরে বাবা মা কি করবো, আমার খুশির জন্য তারাও রাজি হয়েছে। এখন বাকিটা তোমার উপর নির্ভর করছে। আমি কোনো মামাতো বোন বিয়ে করতে পারবো না। আমার অন্য কারোর সাথে সম্পর্ক আছে, আমি তাকেই বিয়ে করব। কি বললা? হ্যাঁ আমি তাকেই বিয়ে করব। আরে পাগলি, তুই আমাকে কি ভালোবাসিস? তোর চেয়ে আমি তোকে বেশি ভালোবাসি। তাহলে ওই যে একটু আগে বললা যে তুমি কাউকে ভালোবাসো। আরে ভালোবাসাতে যদি টক জাল মিষ্টি না থাকে, রাগ অভিমান না থাকে, সেটা কি ভালোবাসা বলে? আচ্ছা তাহলে আমি তোমার কি হই আজকে থেকে? মামার বাড়ি মধুর হাড়ি।